সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবরে। সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ আপডেট। সিলেটে একের পর এক ঘটছে হত্যাকাণ্ড এবং আত্মহত্যা। সিলেটে ক্লুলেস ইটে হত্যাকাণ্ডের 2 সপ্তাহ পর রহস্য উদ্ঘাটন করল পুলিশ। এতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এবং খুন করে নিজেই আবার বাদী হয়ে থানায় গিয়ে মামলা করেছেন ছোট ভাই। রহস্য উদ্ঘাটনের পর বুধবার 8 মার্চ সংবাদ সম্মেলন করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার। দুপুরে দপ্তরে এই সংবাদ সম্মেলন করে তথ্যগুলো জানানো হয়েছে। গত 20 ফেব্রুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দি টেকনিক্যাল রোডের মেসর্স ইমরান চায়না অটো রাইস মিলের সামনে সুরমা নদীর পাড়ে হাত পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি একটি লাশ উদ্ধার করে পুলিশ এবং ওই ব্যক্তির নাম ছিল সাজ্জাদ আলী এবং তিনি প্রবাসী ছিলেন। মরদেহে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গিয়েছিল। কয়েকদিন পর লাশের পরিচয় শনাক্ত হয়। সাজ্জাদ সিলেটের জালালাবাদ থানার বসন্তের গাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে। বুধবার এসএমপির সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মাসুদ রানা এবং উপকমিশনার সোহেল রেজা বিস্তারিতভাবে বিষয়টি জানাতে গিয়ে বলেন, প্রবাস ফেরত সাজ্জাদ আলীকে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তার আপন ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর হত্যা করেছে এবং পরে বড় ভাই সিরাজ আলীর সহায়তায় হাত পা বেঁধে বস্তাবন্দি করে লাশটি সুরমা নদীর পাড়ে তারা গিয়ে ফেলে এসেছিল। পুলিশ বলছে হত্যার ঘটনাটি 18 ফেব্রুয়ারি ঘটেছে এবং লাশ উদ্ধার হয়েছে একদিন পর 19 ফেব্রুয়ারি রাতে সুরমার পাড়ে এবং লাশে তারা সুরমার পাড়ে ফেলে গিয়েছিল 19 ফেব্রুয়ারি এবং পুলিশ সেটি উদ্ধার করেছে 20 ফেব্রুয়ারি সকালে। সাজ্জাদ কিছুদিন আগে দুবাই থেকে ফিরেছেন এবং সম্পত্তির ভাগ বাটোয়ারা চাইলে এই নিয়ে 3 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় এবং দ্বন্দ্বের জের ধরে ছোট ভাই তাকে হত্যা করেন এবং বড় ভাইয়ের সহায়তায় সেই লাশটি ফেলে দিয়ে আসা হয় নিয়ে সুরমা নদীর পাড়ে। অবশেষে পুলিশ একটি কাটা রশির অংশের ক্লু ধরে সেই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে এবং ঘটনার পর পুলিশকে না জানিয়ে সাজ্জাদের লাশ লুকিয়ে ফেলার পরিকল্পনা জাহাঙ্গীর এবং সিরাজ করেছিল এবং সেটি অবশেষে পুলিশ উদ্ঘাটন করতে পেরেছে। এদিকে দক্ষিণ সুরমায় ফের আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা নদীর পাড় থেকে লাশ উদ্ধারের 19 দিনের মাথায় অর্থাৎ সাজ্জাদ আহমেদের লাশ উদ্ধারের 19 দিনের মাথায় পুলিশ আরো একটি লাশ উদ্ধার করলো। বুধবার 8 মার্চ বিকেল 3টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুর এবং লালবাজারের মধ্যবর্তী হরমুজালি ফিলিং স্টেশনের সামনের পুকুর থেকে সেই লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় এখনো জানা যায়নি, তবে উদ্ধারের পর সুরত হল প্রতিবেদন তৈরি করে লাশটির ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক সুমন কুমার চৌধুরী। উল্লেখ্য, গত 20 ফেব্রুয়ারি দক্ষিণ সুরমার বড়ইকান্দিতে হাত পা বাঁধা অবস্থায় সাজ্জাদ আহমেদের লাশ পাওয়া গিয়েছিল। ঠিক 19 দিন পর আজ 8 মার্চ আরো একটি লাশ উদ্ধার করা হলো এবং এই লাশটিরও পরিচয় অজ্ঞাত এবং লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। রাজধানীর গুলিস্তানে মঙ্গলবার 7 মার্চ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং আজ 8 মার্চ দ্বিতীয় দিনে ভবন উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধার শুরুর এক ঘন্টার মধ্যেই মরদেহ আরো 2টি উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 19। দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, গতকাল 17 জনের লাশ উদ্ধার করা হয়েছিল এবং আজ আরো 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 19। এর আগে রাজউকের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর বিকেল 3:30টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের দল। বিস্ফোরণটি ঘটেছিল গতকাল এবং আজ বিকেল 3:30টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। এদিকে বিস্ফোরণের পর থেকে 3 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্বজনরা দাবি করলেও সেখানে কেউ আটকা পড়ে নেই বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। স্বজনরা তার 3 জনের মরদেহ পাচ্ছে না বা তারা 3 জন একদম নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে ভবনটির ভেতরে কেউ আটকা পড়ে নেই বা নেই কোনো লাশও। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।